আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ১১ দলীয় জোটের আসন সমঝোতার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫টি আসনের ব্যাপারে কথাবার্তা হয়েছিল এনসিপির, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে এসেছে ১০-এর নিচে। এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা, যা নিয়ে ফের অসন্তোষ সৃষ্টি হতে পারে দলটির অন্দরমহলে। যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামাত ইসলাম ও এনসিপির কেউই। জামাত চায় জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে। এনসিপির প্রার্থীদের সুযোগ দিতে ইতোমধ্যে ৮টি আসনে জোটের শরিক দলগুলো তাদের প্রার্থী প্রত্যাহার করেছে। এগুলোর মধ্যে ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থী হবেন। ঢাকা ৮ আসনে প্রার্থী হবেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। কুমিল্লা ৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রার্থী তার তালিকায় রয়েছে। রংপুর ৪ আসনের প্রার্থী হবেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। পঞ্চগড় ১ আসনে আলোচনায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কুড়িগ্রাম ৩ আসনে আতিক মুজাহিদ, নারায়ণগঞ্জ ৪ আসনে আবদুল্লাহ আল আমিন এবং নোয়াখালী ৬ আসনে হান্নান মাসুদ প্রার্থী হবেন। পাশাপাশি আরও বেশি আসন পেতে জামাতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এনসিপি। আসন বণ্টন নিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, ৩৫ থেকে ৪০ আসনের জন্য আলোচনা চলছে। ২-৩ দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে। আসন সমঝোতা নিয়ে এনসিপি ও জামাতে ইসলামের মধ্যে অনেকটাই ঠান্ডা যুদ্ধ চলছে। দুই দলের প্রার্থীরাই বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজনৈতিক কারণে জামাত বিষয়টি খোলাসা করছে না। অপরদিকে কাঙ্ক্ষিত আসন না পাওয়ায় জামাত জোটের পুরনো সঙ্গী ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যেও অসন্তোষ রয়েছে। জোটে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩৫ আসনে নির্বাচন করতে নাখোশ দলটির নেতাকর্মীরা। ফলে ৩০০ আসনের মধ্যে ২৭২টি আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। জোটের প্রার্থীদের আসন দিতে গিয়ে বিভিন্ন আসনে জামাত ইসলামীর নিজ দলের নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন জামাত ইসলামীর নেতারা। সমঝোতা হোক বা না হোক, বিএনপিকে জামাত ইসলাম সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে ভোট ব্যাংক সৃষ্টিতে জোটের এসব দলকে ধরে রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।